কিন্তু আমরা জানবো একটু রবি গ্রহ সম্পর্কে। রবি গ্রহ হচ্ছে, আমরা সবাই শুনেছি, রবি মানে একটা পাওয়ার, এনার্জি, প্রতিষ্ঠা, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি। 2026 সাল রবির সাল। আজকের আমরা সেই রবির বিষয়ে আজকের আমরা জানবো। আজকের একটা ইন্টারেস্টিং ভিডিও আপনারা আমাদের এই চ্যানেল থেকে পাবেন। 2026 সালের সঙ্গে তাল মেলাবেন কি করে, রবিকে পাওয়ারফুল করবেন কি করে। 26 সালটাকে টোটালটা যোগ করলে 1 আসছে। তাহলে এটা আমরা সবাই জানি যে রবির বছর। কি করবেন এই বছরের মধ্যে দিয়ে, আপনি কোন দিকে ইনভেস্ট করবেন, কোন দিকে এগোবেন, কোন দিকটাকে অফ রেখে কোন দিকে ফোকাস বাড়াবেন, এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো। নমস্কার, আজকের আমরা জানবো রবি গ্রহ। 2026 সাল মানেই রবির বছর। আমরা গেল বছরকে, মঙ্গলের বছরকে বিদায় জানিয়ে 2026 সালে এসেছি, যেটা নিয়ন্ত্রণ করবে রবি গ্রহ। এবং এই রবিকে আমরা সবাই জানি যে একটা রবি গ্রহ মানে কি, প্রতিষ্ঠা, মান, যশ, খ্যাতি। সেই রবি গ্রহ সম্পর্কে, রবি গ্রহর বিষয়বস্তু নিয়ে, রবি গ্রহ কি আনতে পারে, সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবাইকে বাস্তবে জ্যোতিষ এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে, আপনাদের ভালো থাকার জন্য এবং আমিও ভালো থাকার জন্য আমাদের এই ভিডিও। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের এই নতুন নতুন ভিডিও আপনাদের পৌঁছে যেতে পারে। আমি চেষ্টা করব, এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই মিলে চেষ্টা করব, জ্যোতিষের যে গূঢ় যে সত্যতা সেটা আপনাদের সামনে তুলে আনা। জ্যোতিষের অন্ধকার জায়গা থেকে সত্যের সন্ধান আনা জন্যই বাস্তবে জ্যোতিষ আমাদের এই চ্যানেল। আজকের আমরা যে বিষয়টাকে আলোকপাত করব, রবি গ্রহ। রবি গ্রহ আমরা সবাই জানি অ্যাস্ট্রোলজিতে রবি গ্রহর একটা বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। সাধারণত এই পৃথিবী আজকের প্রাণ সঞ্চার হয় রবির জন্য, প্রাণ সঞ্চার আছে রবির জন্য। যদি দেখা যায় যে 7-8 ঘন্টা সূর্য ওঠেনি, আস্তে আস্তে মানুষ নিস্তেজ হয়ে যাবে। সূর্য ওঠেনি বলতে গেলে আমি কি বলতে চাইছি, যে টাইমে সূর্য কিরণ আমাদের পাওয়ার কথা ছিল, সেই টাইম থেকে 7-8 ঘন্টা পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা তো সূর্য কিরণ সাধারণত 12 ঘন্টা পাই না। তারপরেও যদি 7-8 ঘন্টা সূর্য কিরণ আমরা না পাই, সাধারণত জীবকুল আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। সেটা যখন বেশ কিছুটা টাইম চলে যাবে, আস্তে আস্তে মানুষ এমনিতেই প্রাণ হারিয়ে ফেলবে। তো এটা তাহলে পৃথিবীর সৃষ্টির মূলে কোথায় একটা রবির ভূমিকা রয়েছে। এবং প্রাচীন যুগে দেখা যেত যে সূর্যদেবের পূজা, বিশেষভাবে সূর্যদেবের আরাধনা হচ্ছে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবের পূজার জন্য, তার ছেলের অসুস্থতার জন্য সূর্যদেবের বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। এবং যেটি এখন বর্তমানে, যেটাকে আমরা ইসরায়েল বলে যে দেশটাকে আমরা জানি, ওই ইসরায়েল থেকে ব্রাহ্মণগণ এসেছিল সূর্য পূজা করতে। তো আজকের সেই সূর্য গ্রহকে আমরা আজকে জানবো, রবি গ্রহকে আমরা জানবো। আমাদের জ্যোতিষে রবির সংখ্যা হচ্ছে 1। 2026টাকে যদি যোগ করা যায়, 2 0 2 6, এইটাকে যদি যোগ করি তাহলে 10 আসছে। 10টাকে আমরা সিঙ্গেল ডিজিটাল 1 আসছে। তা এখান থেকে আমরা এটা জানতে পারছি 2026 সালটা রবির বছর। এই আমরা প্রথমেই তাহলে জানলাম কি, রবি হচ্ছে একটা শক্তির আধার। শক্তির আধার হচ্ছে রবি গ্রহ। রবি গ্রহ, রবিকে সাধারণ রাজা বলা হয়। কারোর হরোস্কোপের মধ্যে যদি রবি নিচস্থ অবস্থাতে যদি শুধু রবি বসে থাকে, তার এতটাও ক্ষতি করে না। কিন্তু রবি যদি কারোর সঙ্গে নিয়ে যদি থাকে, ঠিকঠাক ডিগ্রি না পেলে, নক্ষত্র যদি ঠিকঠাক না পায়, তাহলে কিন্তু রবি কিন্তু ভালো ফল দেয় না। কারণ রাজা কখনো তার রানীকেও তার সিংহাসনের পাশে বসায়, নিজের সিংহাসনে বসায় না। তো ঠিক তেমনই রবি গ্রহ যদি একা কোথাও থাকে, তাহলে কিন্তু সাধারণত রবি ভালো ফল দিয়ে দেয়, তার নিজস্ব অবস্থাতেও মোটামুটি ভালো ফল দিয়ে দেয়। কিন্তু রবি গ্রহ যদি কারোর কোনো গ্রহ যদি তার অ্যান্টির সঙ্গে নিয়ে শনি রাহু যুক্ত হয়ে যায়, তাহলে তো কি বলবো, ফোঁড়ার ওপর বিস্ফোরা হয়ে যায়। কিন্তু তার মিত্রকে নিয়েও বসলে কোথাও একটা, সে কিন্তু অতখানি ফল দিতে পারে না। তো এটা প্রথম পয়েন্ট, হরোস্কোপে আপনার দেখতে হবে। দ্বিতীয়ত, আমি একটু আগে বললাম রবি গ্রহর সংখ্যা হচ্ছে 1, এবং
রবি গ্রহ দিক হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকের সংখ্যা যদি 3, তাহলে 3-এর মধ্যেও রবির এনার্জি রয়েছে। তো যাদের ডেট অফ বার্থের মধ্যে একটা নেই, তাহলে আপনাদের বুঝতে হবে যে আসলে 2000 সালের আগে প্রত্যেকের ডেট অফ বার্থের মধ্যে এক রয়েছে, 2000 সালের পর থেকে একটা না থাকার সম্ভাবনাও রয়েছে। তা যাদের ডেট অফ বার্থের মধ্যে এক নেই, তারা কিন্তু একটু চিন্তার মধ্যেই পড়ে যাচ্ছে, যে মানে তাদের রবি ডাউন হওয়ার ব্যাপারটা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। যাদের বাস্তুর পূর্ব দিকটা ডাউন রয়েছে, খালা রয়েছে, যাদের বাস্তুর পূর্ব দিকটা খালা বলতে গেলে নোংরা হয়ে আছে, যাদের পূর্ব দিকটা একটু মানে বাথরুম রয়েছে পূর্ব দিকে, যাদের পূর্ব দিকে দেওয়ালে টিভি ঝুলিয়ে রেখেছেন, পূর্ব দিকের দেওয়াল মানে পূর্ব দিকের দিকে খারাপ কোনো ইলেকট্রনিক্স গুড ফেলে রেখেছেন, তো এইরকম যারা করে রেখেছেন তাদের কিন্তু রবি গ্রহ আস্তে আস্তে প্রবলেম পড়তে হবে এবং প্রবলেম পড়বে। বুঝবেন কি করে আপনার রবি খারাপ? আপনি দেখছেন যে আপনি কারোর জন্য খুব জীবনে খুব স্যাটিসফ্যাকশন করেছেন, খুব ত্যাগ স্বীকার করেছেন এবং সমাজের জন্য খুব অনেক কিছু আপনি করেন, কিন্তু মানুষ আপনি যতক্ষণ করলেন ততক্ষণ আপনাকে ছিল, তারপরে আপনার কোনো অস্তিত্ব নেই। বা আপনি খুব পরিশ্রম করছেন, 1000 পরিশ্রম করেছেন, বেনিফিট পাচ্ছেন 30। 1000 পরিশ্রম করে 1000 টাকা যেখানে আপনার আর্নিং হওয়ার কথা ছিল, সেখানে 30 টাকা পাচ্ছেন এবং সেটা আপনাকে তাচ্ছিল্য করে দেওয়া হচ্ছে। যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে বুঝবেন যে আপনার রবি গ্রহ খারাপ আছে। আপনার পিতার স্থান থেকে আপনি ঠিকঠাক পাননি, সাপোর্ট পাননি, বা আপনার পিতা হতে পারে আপনার ছোটবেলাতে মারা গিয়েছে, তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রবি গ্রহ ডাউন থাকে। যাদের ডেট অফ বার্থের মধ্যে 3খানা বেশি এক রয়েছে বা 3খানা এক রয়েছে, তবে হ্যাঁ 11 তারিখে যদি জন্ম হয়, 11 তারিখটা একটা গুড লাক আনে, তো 11 তারিখটা বাদ দিয়ে যাদের ডেট অফ বার্থের মধ্যে 3টে এক রয়েছে, তাদের কিন্তু রবি গ্রহ নিয়ে একটু চিন্তার ব্যাপার রয়েছে যে রবি আপনার কেমন আছে। আপনি আপনার শরীরের দিক থেকে দেখুন, আপনার স্কিনের সমস্যা বহুদিন প্রাচীন, প্রত্যেকের স্কিনের সমস্যা হয়, কিন্তু আপনার সারছে না, যতক্ষণ ডাক্তারের ওষুধ খেলেন ততক্ষণ ঠিক হলো, আবার সেই স্কিনের সমস্যা, রবি ডাউন হতে পারে। আপনার হার্টের সমস্যা, ব্রেনের কোনো সমস্যা, বা আপনার চোখের সমস্যা, আপনার অল্প বয়সে আপনি চশমা পরে নিয়েছেন, এইগুলো কিন্তু আপনার বোঝার একটা বিষয় যে আপনার রবি গ্রহ কিন্তু খারাপ হতে পারে। আপনি রবি গ্রহটা কেমন আছে কাউকে দিয়ে দেখাতে পারেন। দেখুন আপনার হাতের মধ্যে এই যে অনামিকা আঙুল, এই অনামিকা আঙুলের নিচটাতে আপনি দেখুন যে আপনার কুচো কোনো দাগ রয়েছে কিনা, জব চিহ্ন রয়েছে, জব চিহ্ন মানে ধানের মতো কোনো একটা চিহ্ন রয়েছে কিনা, বা অনামিকা আঙুলের মধ্যে কারোর কোনো তিল আছে কিনা, এগুলো দেখুন। বা এই অনামিকা আঙুলের নিচটা খুব ডাউন কিনা, খুব খালা হয়ে গেছে এরকম কিনা আপনি একটু দেখুন। যদি এমন থেকে যায় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার রবি গ্রহ ডাউন আছে। এবার কি করবেন রবি গ্রহ ডাউনের জন্য? আমি অনেক কথা বললাম যে আপনার সামাজিকভাবে আপনার কেমন পরিস্থিতি রয়েছে, আপনার পিতার দিক থেকে কেমন ব্যাপার রয়েছে, পিতার কখনো কোনো সমস্যা, পিতা অসুস্থ হয়ে পড়ে আছে কিনা, এইগুলো দেখতে বললাম। বাড়ির পূর্ব দিক দেখতে বললাম। আপনার শারীরের দিক থেকে স্কিনের সমস্যা আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, চোখে চশমা পড়েছেন কিনা, ব্রেনের কোনো সমস্যা আছে কিনা, এগুলো বেশ কিছু কথা বললাম। এগুলো দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন আপনার রবি কেমন। বা আপনার হাতটাও আমি দেখালাম, জেনারেলি এইগুলো দেখলে আপনি বুঝে যাবেন যে আপনার রবি কেমন আছে। যাদের রবি ভালো হয় তারা তেমন হয়তো পড়াশোনা করেনি, কিন্তু তার ওপর মহলে ব্যক্তিদের সঙ্গে তার প্রচন্ড যোগাযোগ থাকে, কোনো নেতা মন্ত্রী বা কোনো রাজকীয় মানে কাজের সঙ্গে যুক্ত আছে এরকম কোনো ব্যক্তি, সে তার আশীর্বাদের হাত তার মাথার উপর রেখেছে, আপনি বুঝবেন আপনার রবি খুব পাওয়ারফুল। তো এবং বড় বড় ব্যক্তিরা আপনার মানে আপনার কাছে আসবে। যাদের রবি ডাউন তাদের কি হবে, সে হয়তো অনেক অর্থশালী, সে একজন ব্যক্তির কাছে গিয়েছে, কোনো নেতা মন্ত্রীর কাছে, ঠক ঠক আওয়াজ করলে নেতার যিনি চেলা তিনি বেরিয়ে এসে বলছেন, নেতা হয়তো ঘুমাচ্ছে, তাকে বলে দিল নেতা বাড়িতে নেই, আপনি তখন বুঝবেন যে আপনার রবি ডাউন আছে। তাহলে কি করবেন রবি পাওয়ারফুল করার জন্য? আপনার আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন, আমি রবি পাওয়ারফুলের জন্য কিছু তথ্য দেবো আপনাদেরকে। নমস্কার, আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।